হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী খবর আপনাদের? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি অনেকদিন যাবত ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসিনি বাইকের। আমি নানান কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও বানানো হয়নি। আজকে আমার সামনে আছে সুজুকি জিক্সার মনোটন এবং ইয়ামাহা FZS ভার্সন 2, দুইটাই একদম ব্র্যান্ড নিউ বাইক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা বাইকের স্পেসিফিকেশন, আপনারা 2024 সালে অথবা 2025 সালে কোন বাইকটা নিলে আপনাদের জন্য ভালো হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সকল কিছু ক্লিয়ারলি এক্সপ্লেন করবো। তো আশা করছি আপনারা এই ভিডিওটা একদম শেষ অবধি দেখেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করি এবং ভিডিওটা একদম এন্ড অবধি দেখবেন। সো আমি স্টার্ট করি সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা দিয়ে। আপনাদেরকে যদি এই বাইকের ইঞ্জিন নিয়ে বলি, তাহলে আপনারা এখন স্ক্রিনে ইঞ্জিন স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন। এবার যদি আপনাদেরকে এই FZS ভার্সন 2 এই বাইকটা নিয়ে বলি, তাহলে এই বাইকটারও ইঞ্জিন স্পেসিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি পাওয়ারের কথা বলি, তাহলে পাওয়ারের দিক দিয়ে FZS ভার্সন 2 এটার থেকে মনোটনের পাওয়ার একটু বেশি আছে, ইঞ্জিন পাওয়ার আর কি। সো এই গেল। এবার যদি আপনাকে টায়ার নিয়ে বলি, ইঞ্জিন গেল, এবার টায়ার থেকে শুরু করি। ফ্রন্ট টায়ার হচ্ছে 100 সেকশনের মনোটনের এবং FZS-এর পুরা টায়ার সেম, এখানে কোনো ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না। রিয়ার টায়ার নিয়ে যদি বলি, রিয়ারেও জানেন যে সেম টায়ার ইউজ করা হয় 140 সেকশনের, দেখতেই পাচ্ছেন। এবং যদি FZS ভার্সন 2 এই বাইকটারও দেখায়, তাহলে এটারও কিন্তু 140 সেকশনের, অর্থাৎ 140 সেকশনের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন। সো এবার আপনাকে যদি আমি এই বাইকটার যে ব্রেকিং সিস্টেম সেটা নিয়ে বলি, আপনারা জানেন যে মনোটন হয়ে থাকে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেমের, দেখতে পাচ্ছেন। আর এ তো সিঙ্গেল ডিস্ক, আর FZS ভার্সন 2 এটা হয়ে থাকে আপনার ডাবল ডিস্ক ভেরিয়েন্ট। এটার কোনো সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই। এটার কোনো সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট এখন মার্কেটে আপনারা পাবেন না, এটা ডাবল ডিস্ক ভেরিয়েন্ট হয়ে থাকে। আর রাস্তাতে একটু নয়েস আছে, আশেপাশে ভাইব্রেশন আছে, সাউন্ড আসছে, আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনাকে সিটিং কমফোর্ট নিয়ে বলি, তাহলে FZS ভার্সন 2 এবং জিক্সার মনোটন এই দুইটা বাইকেরই সিটিং কমফোর্ট প্রায় সেমই, মানে দুইটারই অনেক কমফোর্টেবল সিটিং পজিশন, কোনো আপনাদের ঝুঁকে বসতে হবে না এই বাইকে। হেডলাইট দুইটারই সেম, দুইটা হ্যালোজেন হেডলাইট, এটারও হ্যালোজেন, এটারও হ্যালোজেন। অবশ্য সাসপেনশনও দুইটারই সেম, দেখতে পাচ্ছেন সেম সাসপেনশন ইউজ করা হয়েছে। রিমে একটু ডিফারেন্স দেখতে পাবেন। আপনাকে যদি একটু লুকসটা দেখায়, মনোটন হচ্ছে আপনার ম্যাট কালারও আছে, গ্লসি কালারও আছে। আমি যেটা রিভিউ করছি এটা গ্লসি কালারের। মনোটনের পেছনে ব্যাক যে টেল লাইটটা, এটা হচ্ছে আপনার LED-তে। যদি আপনাদেরকে আমি হ্যান্ডেলবার নিয়ে বলি, হ্যান্ডেলবারের সুইচ গিয়ার কোয়ালিটি, তাহলে মনোটন এবং FZS-এর যে সুইচ গিয়ার কোয়ালিটি, দুইটাই প্রায় সেম কোয়ালিটিতে, কোনো ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না, একদম সেম কোয়ালিটির। এবার যদি আপনাকে আমি বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে বলি, তাহলে এটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার যদি আপনাকে মনোটনেরও ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বলি, তাহলে এটাও দেখতে পাচ্ছেন। আর দুইটা বাইকে ইউজ করা হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স। এটা আপনারা সকলেই জানেন, এটা বলার দরকারই ছিল না। তো যাই হোক, ব্রেকিংয়ের দিক থেকে FZS ভার্সন 2 বাইকটা এগিয়ে থাকবে এবং মনোটনও ভালো, বাট মোটামুটি। সো যদি আপনাকে একটা ডিসিশন দিতেই হয় যে আপনারা আজকের দিনে এসে কোন বাইকটা কিনবেন, তাহলে নিতে পারেন যেটা আপনার পছন্দ। মনোটনও ওই বাজেটের দিক থেকে ভালো বাইক এবং FZSও বাজেটের দিক থেকে একটা ভালো বাইক। তো এখন এটা আপনার পছন্দ সম্পূর্ণ যে আপনি কোন বাইকটা কিনবেন। তো আজকের এই ভিডিওটা এতটুকুই রাখতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সকলকে আল্লাহ হাফেজ।